তো হ্যালো ফ্রেন্ড, নতুন ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানিয়ে এই ভিডিওটি থাম্বনেল দেখে সবাই বুঝে গেছো। এই ভিডিওতে দেখাবো তোমাদেরকে আমি কিভাবে হাঁটাচলা করি, কিভাবে কৃত্রিম পা পরে হাঁটাচলা করি। কৃত্রিম পা নিয়ে আসার পরে আমি অনেকটাই সুস্থ মানুষের মতনই হাঁটাচলা করতে পারি। আমি যদি কোথাও যেতে হয় তাহলে ওই কৃত্রিম পা পরেই যাই, না হলে এমনি ওই লাঠি নিয়ে করে কাছাকাছি কাজ করি। কিন্তু কৃত্রিম পা না পড়লে একটু দূরে যাওয়া যাই হয় না। যদি কোনো জায়গায় যেতে হয়, কোনো অনুষ্ঠানে বা কোনো জায়গায় যদি যেতে হয়, তাহলে ওই কৃত্রিম পাটা পরে নিয়ে তারপরে যেতে হয়। এই জন্য কৃত্রিম পা কীভাবে আমি পরি, কীভাবে পরে চলি, ওইটা দেখাবো আজকের ভিডিওতে। চলো কৃত্রিম পাটা কীভাবে সেটিং করে নিয়ে আগে প্রথম দেখাচ্ছি। এই হচ্ছে আমার কৃত্রিম পা। এটাকে পড়তে হলে এই দুটো গ্রিপ আছে, এই দুটো গ্রিপ খুলে, এই দুটো একটা গ্রিপ আছে, এই দেখুন, এই গ্রিপটা খুলে এরকম করলে এটা ভাঁজ হয়, মানে পাটা পরে বসতে হলে এরকম করতে হয়। চলো আজকে পায়ের পুরো ভিডিওটা দেখাবো, কৃত্রিম পা পরে কিভাবে আমি হাঁটাচলা করি। ঠিক আছে, তো প্রথমে আমি পাটায় আমার প্যান্টটা পরিয়ে নিচ্ছি। এরকম করেই আমাকে প্যান্ট পরে তারপরে করতে হয়, চলতে হয়। চলো পাটা পরে প্যান্টটা পরে নিই। তো প্যান্টটা পরিয়ে নিয়েছি, এবারে জুতোটা পরাতে হবে। তো জুতো এরকম ঠিক একইভাবে পুরো পায়ের মতন এটা এই জুতোটাও পরাতে হয়। জুতোটা পরিয়ে নিই। জুতোটা পরাতে খুব কষ্ট হয়, কারণ একটু পাটা একটু সাইজটা একটু বড় আছে, তো তার জন্য জুতোটা পরাতে একটু কষ্ট হয়। তো চলো পরিয়ে নিই জুতোটা, তারপরে বলছি। তো এই জুতোর লেসটা মেনে নিচ্ছে। জুতোর লেস বানা কমপ্লিট। তো এখন পুরো রেডি পরার জন্য, পাটা পরার জন্য এখন পুরো রেডি। এখন ঠিক আছে, আমাকে আগে করতে হলে পাটায় পায়ের মোজা বলে এইটা আগে পায়ে করতে হয়। আগে এরকম করে আগে পরে নিতে হবে পায়ে পরে নিলাম। তারপরে এই পাটার যে এই ভাগটা আছে, এটাই পায়ের ভেতরে ঢোকাতে হবে। তো গ্রিপটা আঁটিয়ে কাজটা করতে হবে, খুব সাবধানে, না হলে পড়ে যাওয়ার চান্স থাকে। তো এই পায়েও জুতোটা পরে নি। লেসটা বেঁধে নিয়ে তো ওই গ্রিপগুলো আঁটিয়ে নিতে হবে। মেন কথা, গ্রিপগুলো না আটালে পড়ে যাওয়ার ভয়টা থাকে। তো এবারে ওই পায়ের একটু বেল্ট আছে, যে বেল্টটাকে একটু আঁটিয়ে নিতে হবে। তো এবারে পাটা পরে নিলেই কমপ্লিট, প্যান্টটা পরে নিলেই কমপ্লিট। তো এই দেখো পুরো কমপ্লিট পুরো।
হ্যালো ফ্রেন্ড, আজকের এই পর্যন্ত। তো আমি পাহাড়ে চলে ফিরে তো দেখালাম। তো পাহাড়ে চলতে খুব কষ্ট হয়, একটু বেশি দূর যেতে হলে পাহাড়ে যাওয়া যায় না। হার্ডলি ওই 1 কিলোমিটার খুব কষ্টে চলাচল করা যায়, ওর বেশি করা যায় না। গাড়ি ঘোড়াতে ঠিক আছে, না হলে হাঁটাহাঁটি করতে গেলে একটু সমস্যা হয়, বেশি সময় হাঁটা যায় না, মেন কথা। তো সবাই একটু সাপোর্ট করো আমাকে। এরপরে আমি কোথাও গেলে ওর ভিডিওটা করব। কোথাও ঘুরতে যাবো ভাবছি, কোথাও ঘুরতে গিয়ে ভিডিও একটা করব ভাবছি। ঠিক আছে। তো দেখা হবে পরের ভিডিওতে। আশা করব এর পরের ভিডিওতে সবাইকে ভালো একটি ভিডিও তুলে ধরতে পারবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।